দিন পুরাটাই আদব। বলেন দিন পুরাটাই কি আদব, দিন পুরাটাই আদব। আর দিন কুল্লুহু আদাবুন, দিন পুরাটাই আদব। বলেন দিন পুরাটাই আদব। আল্লাহর আদব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, আপনার কাবা শরীফের আদব, কোরআন মাজিদের আদব, উলামায়ে কেরামের আদব, পীর মাশায়েখের আদব, পিতামাতার আদব, উস্তাদের আদব। এই আদব হইল মূল জিনিস। বলেন আদব হইল কি মূল জিনিস। আমাদের কি হইল, আমাদের থেকে আদব উঠে গেছে, আমাদের ভিতরে আদব নাই। হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি বড় মাপের একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেম, এখনো আছেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, সকল বলি আমিন। এই হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি উনি বলতেছে, আমি হারাম শরীফের ভিতরে আছি, কাবা ঘরের এর ভিতরে এক ব্যক্তি জোতা পায়ে দিয়ে হাঁটতেছে। কি পায়ে দিয়ে হাঁটতেছে? জোতা পায়ে দিয়ে হাঁটতেছে। আর একজন ব্যক্তিকে দেখলাম সেই কোরআন মাজিদকে মাথার নিচে দিয়ে, বাংলা ইংরেজি বই মতো কোরআন মাজিদকে মাথার নিচে দিয়ে সে নাকটা নিয়ে ঘুমাইতেছে। এখন একজন উনি বলতেছেন, আসলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, এই সমস্ত মানুষ উলামায়ে কেরামের সোহবতে আদব শিখছে। বলেন উলামায়ে কেরামের সোহবতে কি শিখছে? এদের ভিতরে আদব আছে। আপনি দেখবেন এদের ভিতরে আদব আছে। এখন এই জায়গার মানুষ, যে কোনো একটা যুবক যাইয়া বলতেছে, হে ভাই, আপনি কাবার হারাম শরীফের ভিতরে কাবা শরীফ আপনি জুতা পায়ে দিয়ে হাঁটান কেন? এখন সে বলতেছে, হ্যাঁ ভাই সমস্যা নাই। এটা কি বলতেছে? বলেন সমস্যা নাই। আরেকজন বৃদ্ধ মানুষ, সে টান দিয়ে কোরআন শরীফ হাতে নিয়ে বুকের সাথে নিয়ে চুমু খাইতেছে, আমরা যেরকম করি। এখন ওই ব্যক্তি ঘুম থেকে জেগে গেছে, বলতেছে, এই তুমি আমার ঘুম ভেঙে দিলে কেন? বলে আল্লাহর কোরআন, এটা বাংলা ইংরেজি কোনো বই নয়, রবের কোরআনকে তুমি মাথার নিচে দিয়ে ঘুমাইতেছ। তো হযরত জুলফিকার আহমদ নকশবন্দি উনি ওখানে উপস্থিত। উনি বলতেছেন, এই যুবক শোনো, আরবরা কোরআন শিখছে। আরবরা কি শিখছে? কিন্তু কোরআন বুঝে নাই। বলেন কোরআন কি করে নাই? আরবরা কোরআন শিখেছে, কোরআন পড়তে পারে, কিন্তু কোরআন বুঝে নাই। হযরত জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দামাত বরকাতুহু বলেন, হযরত জুলফিকার আহমদ নকশবন্দি উনি বলতেছেন যে আল্লাহ তাআলা তুর পাহাড়ের উপরে যখন তিনার তাজাল্লি দিলেন, পাহাড়ের উপরে কি দিলেন? বলেন যখন তিনার তাজাল্লি দিলেন, দেওয়ার পরে এবার বলতেছেন ফাখলা আনা আলাই, বলতেছেন এই জুতা খোলেন। কাকে বলতেছে? মুসা আলাইহিস সালাম বলতেছে জুতা খোলেন, জুতা। আল্লাহ উনার তাজাল্লি দিয়া পাহাড়ের উপরে বলতেছেন জুতা খুলে আসেন। আর কাবা ঘর, এটা সমস্ত পৃথিবীর সমস্ত স্থানের চাইতে শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর কাবা। এখানে সে জুতা নিয়ে হাঁটতেছে। এখানে কি নিয়ে হাঁটতেছে? বলেন আদবের সমস্যা কি নাই? বলেন কাবা ঘরের যে আদব, এই আদব তার ভিতরে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।